তো অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 4 তারিখ অর্থাৎ 4/1/2025। তো অনেকগুলো ক্লাস তো অনেকগুলো টপিকের উপর করিয়েছি, টেন্স করিয়েছি, বাদ বাকি আরও বিভিন্ন ক্লাস করিয়েছি। কিছু রাইটিং স্কিলের জন্য মাধ্যমিকের যারা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদেরও কিছু টিপস আমি দিয়েছি। তো আজকে বর্তমান যে ক্লাসটা হবে সেই ক্লাসটা দেখো, ভয়েস চেঞ্জ তোমরা সবাই কম বেশি জানো যে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। ভয়েস চেঞ্জের কতগুলো ক্লাসও আমি করিয়েছি অলরেডি, যে কোন কোন টেন্স থাকলে কীভাবে তার ভয়েস চেঞ্জ হবে, ঠিক আছে, কোন কোন টেন্স থাকলে কী রুলস অনুযায়ী চেঞ্জ হবে। তো আজকে ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক রুলস, ঠিক আছে, সেইগুলো একবার একটু ঝালিয়ে নেব। যেমন বেসিক রুলসে কী থাকে, এক হচ্ছে অবজেক্ট becomes সাবজেক্ট। একটা হচ্ছে অবজেক্ট বিকামস সাবজেক্ট, অর্থাৎ কর্ম হয় কর্তা। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের যে রুলস আছে সেই রুলসের প্রথম হচ্ছে এটা, যে কর্ম কর্তা হবে, অর্থাৎ অবজেক্ট বিকামস অলওয়েজ সাবজেক্ট। 2 নম্বর কি হয়, সাবজেক্ট becomes object. Processed with by, normally। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝার আছে যে সাবজেক্ট বিকামস অবজেক্ট, অর্থাৎ যেটা কর্তা থাকবে, টেন্সের যে কর্তা থাকবে সেটা সবসময় কি হবে, কর্ম হয়ে যাবে। কিন্তু সেটা প্রসেসড বাই মানে কি, প্রসেসড উইথ কি বলছি, প্রসেসড উইথ বাই কথাটা কেন বলছি, নর্মালি মানে এখানে আমি বলছি সাধারণত কর্তা বাই যোগে কর্ম হয়, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু কর্তা বাই যোগে কর্ম হবে না। কোনো কোনো জায়গা আছে যেমন সেই ক্ষেত্রে শুধুমাত্র টু বসবে, অর্থাৎ প্রিপোজিশন বাই কিন্তু সব জায়গায় হবে না। নর্মালি সব ক্ষেত্রে হয়, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে কিন্তু হয়, ওই জন্য বললাম। আর 3 নম্বর একটা নিয়ম, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভার্ব থাকবে, ভার্বের থার্ড ফর্ম হবে। 4 নম্বর একটা, অর্থাৎ যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম হবে এবং কর্তা অনুযায়ী একটি সাহায্যকারী ক্রিয়া লাগবে, অর্থাৎ কর্তা অনুযায়ী একটা সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব কি, am, is, are, was, were, এগুলো, অর্থাৎ এগুলো কিন্তু টেন্স অনুযায়ী। তো সবাইকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।